হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকালবেলা না ঘুম থেকে উঠে আগেই বাইরে বেরিয়ে পড়ি। যেসব গাছপালাগুলো লাগিয়ে রেখেছি সেগুলো দেখার জন্য কি অবস্থা হলো সব। এই দেখো, এই ড্রাগন ফ্রুট গাছটা লাগিয়েছি 2 বছর হয়ে গেছে, এখনও না কোনো ফলই হলো না। তবে যখন লাগিয়েছিলাম একদম ছোট্ট ছিল, সেই 1 বিঘাত মতো। এখন দেখো কত বড় হয়ে গেছে, তবে কোনোই ফল নেই। তোমরা কেউ যদি জেনে থাকো এই গাছের কোনো পরিচর্যার ব্যাপার স্যাপার, আমাকে না অবশ্যই কমেন্ট করে জানিও। গুড মর্নিং। সকাল সকাল কোথায় নিয়ে চলেছি তোমাদের বলো তো? সেই মনে আছে কদিন আগে চাল কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেই বীজগুলো থেকেই না গাছ বেরিয়ে গেছে জানো তো। ভীষণ ভাল লাগছে, সেই গাছগুলোই তোমাদের একটু দেখাতে নিয়ে যাচ্ছি। কি ভাল লাগে না নিজে হাতে কিছু লাগিয়ে তাতে যখন ফল আসে, বা সেই গাছটা যখন বেঁচে যায়। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখবে। তেপান্তর পাড়ি দিয়ে যেতে হবে সেখানে দেখতে গেলে। চলো। এই দেখো, এখানে তো লাগিয়েছিলাম 6টা বীজ, 3টের গাছ বেরিয়েছে। এখনও বেরোবে হয়তো 3টে, তবে 6টা এখানে রাখবো না, যে কোনো একটাই রাখবো, যেটা সব থেকে ভালো হবে সেটা। আর এখানেও 6টা ছিল, এখানেও 4টে গাছ বেরিয়ে গেছে। আর 2-1 দিনের মধ্যে মাঝ বরাবর পাতাটাও বেরিয়ে আসবে, তার কিছুদিন পর বাইতেও শুরু করে দেবে। আর যখনই বাইতে শুরু করবে এই গাছটাকে তুলে দেব। ওই দেখো কোথায়, সেই ছাদে। প্রতিবার এখানেই লাগাই আমি। নমো নমো। এই যে গোবিন্দ কোথায়? ওলে বাবা, বাবা গোবিন্দ কোথায়? বাবা, হ্যাঁ বাবা গোবিন্দ কোথায়? দেখা মাম্মা তুই একটু, হ্যাঁ। রিদ মিমি দুজনেই আজ একসাথে ঘুম থেকে উঠল। মিমি তো প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠে, তবে আজ ওর স্কুলটা নেই বলে ওকে সকালে ডাকাডাকি করিনি। আর দেখলে রিদ ঘুম থেকে উঠে ঠাকুর নম করলো। এটা না রিদকে নতুনভাবে শেখানোর চেষ্টা করছি, আর বেশ তাড়াতাড়ি কিন্তু শিখেও নিচ্ছে। আজ একটু ঝটপট সকাল সকাল রান্নাটা সেরে নেব, তারপর মিমিকে পড়াতে বসবো। আজ না কি রান্না করব সেটা আগে থেকেই ঠিক ছিল, ওই জন্য সকাল সকালই রান্নাঘরে ঢুকতে পারলাম। এই যে ঝিঙেটা রান্না করছি সর্ষে বেটে, তার সাথে ডিমের ঝোল, আলু আর টমেটো দিয়ে একদমই পাতলা পাতলা। আর এখন না খাবারের পাতে সব সময় যেন একটুখানি টক না হলে ভালোই লাগে না, মানে আমের জল টক খেতে ভীষণ ভালো লাগে খাবার শেষ পাতে। রান্নাটা সেরে নিয়ে মিমিকে একটু পড়াতে বসেছিলাম, তারপর উঠে দেখো রিতকে চান করিয়ে দিয়েছি। তবে আজ না একদমই রিত চানের পরে ঘুমালো না, এইরকম এই প্রথমবার যে চান করে রিত ঘুমালো না। এই দেখো মিমি ডাকলো, মিমির কাছে চলে এলো তো। এবার ও ঘরে গিয়ে আমি ডাকবো রিত বলে, দেখো আমার কাছে আবার চলে যাচ্ছে। আসো আসো, এই আসো আসো আসো। দেখো কাণ্ড, আবার ছুটেছে মিমির কাছে। কি করবে বেচারা বলো, একবার মিমির কাছে যাচ্ছে, আবার যে আমি ডাকছি আবার ছুটতে ছুটতে দেখো আমার কাছে আসছে। কনফিউশনে পড়ে যাচ্ছে ও কার কাছে যাবে আর কি করবে। তবে শেষ পর্যন্ত এসে আমার কাছেই ছিল। এ ঘর ও ঘর করে রিদ একদম ক্লান্ত হয়ে গেছে, একবার মিমির কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে। আমি মিমিকে বললাম আর ওকে দৌড় করাস না, একদমই ঘেমে গেছে। তারপর দুজনে এই যে বসে একটু বল খেলছিল। দুই ভাই বোনেরই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মিমি এখন পেপসি নিয়ে বসেছে, চিনতে পারছো পেপসিটা? সেই যে বাবা মা এনেছিল, শেষ হয়নি। শেষ হয়নি না, আর মাত্র 3টেই ছিল। আমি আর খাচ্ছি না, কারণ ও তো খুব ভালো খায়, ওর জন্যই রেখে দিয়েছি। আর তো স্কুল থাকে বলে খেতে পারে না। এখন 2টো বাজে, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া, আর দেখো 1 ফোঁটা কিন্তু রোদ নেই, বেশ আবহাওয়াটা ঠান্ডা, ওই জন্য একটু বাইরে এসে বসলাম। একদম ঠান্ডা। না না তুই খা, না তুই একদম গলিয়ে ফেলেছিস, গলে গেছে একদম। দেখো এটার মধ্যে বরফ আর আছে, ও এই আছে তো এই যে একটুখানি বরফ আছে, ও এইভাবেই খেতে বেশি ভালোবাসে। কোথায় যাচ্ছেই তো না।
খুব ভালো লাগে গো খেতে, ভীষণ ভালো লাগে। আবার যখন যাব তখন গিয়ে অবশ্যই খাবো, অনেক করে খাবো। আরো হাত বাড়াচ্ছে ওটা খাওয়ার জন্য, বলছে আমাকে দে দে। দেখো মুখটা কেমন করছে। হলো, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা টাটা।